যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। মসজিদের মধ্যে যে ফাপ কাজ করছে এটা হে খুব অন্যায় কাজ করছে। 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। যে মসজিদে বিয়ে হইছে আর আপনি বলাইছেন বাড়িতে হবে আমি করেছি। এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। এটা কি কোনো ক্ষতি? ওই মাধ্যমটাকে মাধ্যমটাকে বলে এই মানুষটার নাম কইলে আপনি চিনবেন, দরকার নেই। বলা উচিত, যেহেতু একটা পেজ রাইজা গেছে। এটা পেশটা খেলে আরে ওই নারী তো আমি আমার শুনে এখন আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করতেছে। এটা কি আমার কথা শুনেন, যদি তাহলে ইয়া করো, ইল্লা হয় নাই, ইল্লা কেউ তাহলে আমার মেডিকেল করো। হ্যাঁ হ্যাঁ করে আমার ওনারা যে সমস্যাটা হইছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিছি আরেকজনের মাধ্যমে। কে ভাই আপনি বইলা দিলেই তো হয়, আর আমরা তো বিপদ নেওয়ার দরকার নাই। নামটা বললে আপনারা লোকটা চিনবেন, চিনলে তো ভালো। এটা আমরা তো আর কিছু বলতেছি না, এখন শুনেন তাদের কিছু বলতেছি না। এখন যদি এই লোকটা কেন চিনেন? এই লোককে দিছে দেন, এটা হচ্ছে ইয়ার ওয়াবদার উত্তরের মসজিদের ইমাম সাহেব দিছে। উনিও তো বলছে, উনি কত আলেম, উনিও তো ওনার নাম্বারে ফোন দেন, উনিও তো বলছে যে ইল্লা হয় নাই। আমরা কত ইল্লা হইছে না, ইল্লা হয় নাই। গিলার নিয়ম কি আপনি তো শুনেন, গিলার নিয়ম হইলো হাদিসে কি বলেন? যদি একবারও সহবাস হয়ে যদি জামাই ছাইড়া দেয়, বেটা ছাইড়া দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। ওখানে এটা কি অপরাধ? না, তাহলে আগে স্বামীটা কি কার সাথে হিল্লা হয়েছে এটা বলে দিলে তো আমরা ঝামেলা শেষ। এটা আমি বলবো, সমস্যা নাই। এটা বলেন। তোমার সাথে বলবো না, সবার সাথে বলবো। আমি তো একটা মানুষ না, একটা মানুষের এখন ইজ্জত যেহেতু একটা না, না, ইজ্জত তো নষ্ট না, হ্যাঁ, বিয়ে করছে, এটা ইজ্জত নষ্ট করে। আচ্ছা, সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, আপনি করো, বুঝতে- সমস্যা নাই। আচ্ছা। কারণ আমি এনে কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে, করুক, আমি ভাই, আমি সমস্যা নাই। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। হিল্লার ব্যাপারে, হ্যাঁ, হিলার ব্যাপারে পরে মনে করেন পরে আনছে, পরে আমি বিয়া ভরাই দিচ্ছি। আপনি পড়াইছেন। এই লোককে দিচ্ছে আজকে হুজুরে আমার আমি আনছি, আমি বিয়া ভরাই দিচ্ছি স্যার। এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতাছে না, সবারই তো গুনাহগার সমান কিন্তু দোষ। ব্যক্তি আপনারা। আশি বিয়াই করছি, আজকে বিয়ে করছে, আশি কিছু তো বিয়া হয়েছে, আপনি বিয়ে করাইছেন। ইয়া কি আশিকের সাথে হইছে আপনার মনে আছে পুরোপুরি? আশি কিছু দিয়েছি। 100% কনফার্ম। চাবিটা তুমি তালা মারে তাদের বাসায়, তুমি 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 মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি, তালা মারি চাবি তার কাছে। তা আমার মসজিদের চাবি তার কাছে কেন? ঠিক আছে, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক। আপনি বাসায় কাটাইতেন, আপনি বাড়িতে দিতেন, এটা ঠিক আছে, এটা হুজুর। আমার কামিয়ে নিয়েছে। আমি যদি ফাইসে যাইতাম তোর করে মসজিদের মধ্যে যে ফাপ কাজ করছে এটা হে খুব অন্যায় কাজ করছে। আর বিয়ের ব্যাপারটা বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। কইছে যে এখন আপনি যান, উনি আমার এই কথা বলছে। পরে আমি আশা পড়ছি এমন আপনার এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এ আশিকি হুজুর। আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায় দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। কথার কাটাকাটির পরে আমি তোমার তালাক দিছি। পরে আমি কে এটা তো অনদেখা তালাক কিন্তু হয় না, আমি জানি যে এতটুক 3 জন সাক্ষী লাগে। বিয়েতে যেভাবে 3 জন সাক্ষী লাগে, এবং আবার বিয়েতে 3 জন সাক্ষী লাগে, আবার ছাড়ন দিতেও কিন্তু 3 জন সাক্ষী লাগে। তা আপনি আমার সামনে তো কোনো ছাড়ন হয়েছে না, আপনি কি তালাক দিছেন? হ্যাঁ আমি তালাক দিছি। পরে এটা কথার কাটাকে পরে হে কইছে যে না তোমার আমি তালাক দিছি। আমি শুনছি না। এটা নিয়ে অনেক ঘরের ভিতরে অনেক কাটাকাটি হয়েছে। হওয়ার পরে লাস্ট পর্যন্ত সে পরে বলছে যে না এটা আঙ্গ ফাঁপ হইতেছে, এটা চলতো না, এটা যে কোনো হুজুর অনেক এলাকার ভিতরে দেশের বাড়িতে পরে মানুষও শুনলে অনেক খারাপ দেখা যায়, যে অমুক বউ সাইডে মান সম্মানের ব্যাপার স্যাপার পরে অনেক খারাপ দেখা যায়। এই কারণে হের চাচাতো ভাইয়ের লগে শেয়ার করলো
ভাই আমি তো ভুল একটা করে আলাইছি, ওর সামনে তো আমি কইছি না, আমি ভুল একটা করে আলাইছি, এই এলাকার তো এটা করণ যাইতো না, তো তুমি যখন তো ওইখানে থাকো তাহলে তোমার বোনেরে ফাড়াই দিয়ে তুমি এটা কষ্ট করে সমাধা করে দিও, যদি আমার লাগে পরবর্তীতে আমি আসো। পরে আচ্ছা দাও ফাড়াই দাও। পরে ফাড়াই দেওয়ার পরে আমি আসছি, এখানে আসার পরে কয়েকদিন হে অনেক হুজুরের কাছে গেছে, হুজুরেরা মানে হে ইয়ে করে কয় না। পরে হে এই হুজুরের কাছে পরে আমার চাচাতো ভাই শুনে হেরে এই হুজুরের খোঁজ খবর নিছে আশিকি। পরে উনির কথা হে শুনে হেরে রোজার একদিন আগে পরে আমারে বলছে যে তুমি অমুক জায়গায় যাও। পরে আমারে ঠিকানা দিছে, আমি ঠিকানা অনুযায়ী গেছি, ও আমার পাশে আসিল। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরের সাথে কথা বলছি, হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলা তো আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না। পরে ঠিক আছে, তালাক তো তালাকে, সামনে আর পিছে নাই, তালাক তো তালাকে হয়েছে, সামনে আর পিছনে নাই। তো এখন আপনি কোন সমাধান যাইতে চান? আমি আপনি কি ওই স্বামীর ঘর করতে চান? আমি অবশ্য আমার ছেলে মেয়ে আছে, আমি তো স্বামীর ঘর করুম। পরে আমার স্বামী ফাটাইছে, পরে কইতেছে যে ঠিক আছে, তে এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, ইসলামের ব্যাপার স্যাপার, এটার ভিতরে অনেক ঝামেলা আছে। পরে উনি আমার বলছে যে এই কথা দেখি, আমি দেখা যাক কি করা যায়। পরে কয় আমরা এরকম একজন মহিলা আইছে, আমাদের কাছে অনেকটি মহিলা আসে, এরকম একটা মহিলা আইছে, পরে একটা মুরব্বী ধইরা বিয়ে পড়াই দিছি। দেওয়ার পরে ওই মুরব্বী ওই বউটা কিন্তু দিছে না, আজও পর্যন্ত ঘর সংসার করে, এরকমও আছে। দেখেন আপনার স্বামীর সাথে কথা বলেন। পরে আমি আমার স্বামীর সাথে আমি কথা বলছি, আপনি কি করবেন বলেন, আপনি পারবেন কিনা। পরে সে বলছে যে আচ্ছা দেখা যাক, আপনার সাথে আপনি আমার নাম্বার নিয়ে যান, আপনি আমার সাথে কথা বলেন। পরে আমি ওনার সাথে আবার ফোন করছে, আমিও ফোন করছি, হুজুর এখন কি করে, আমি তো বাসায় দেশের বাড়িতে যাব। পরে হে বলছে যে ঠিক আছে, আমি তো অনেক জায়গায় আছি, আমি পরে আপনার সাথে কথা বলি। এই কথা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আবার ফোন দিয়া বলছে যে আমি একজন আলেমের সাথে কথা বলছি, আপনি কিন্তু ওই কথাটা প্রকাশ করবেন না, আপনার সত্যি সত্যি বলেন আপনি কোন জায়গায় আপনাকে বাড়ি। আমি আমার দেশের বাড়ি নোয়াখালী। পরে কইছে যে আপনার হাজব্যান্ড কই থাকে, আমি উনি দেশের বাড়িতে থাকে। পরে আপনি এখানে কার কাছে আসছেন, আমি আমার চাচাতো ভাইয়ের কাছে আসি। পরে আচ্ছা ঠিক আছে, তাই আপনি ও আমার চাচাতো ভাই ও বলে যে তাড়াতাড়ি হুজুর রোজার আগে শেষ করে দিন, উনি তো বাড়িতে যাইব গা। পরে প্রথম রমজানের দিন পরে হুজুরে কইছে যে তো তাইলে আসেন, তো আমি লোক পাইতেছি না। পরে লোক পাইতেছেন না, তাহলে আমার কথা প্রকাশ করিয়েন না যে আমি এই কাজটা করে দিই। আপনি যখন তো আমারে কাকুতিমনি করে কইছেন, তা আমি এই কাজটা করে দিই। তখন আমার চাচাতো ভাই উনারে বিশ্বাস করছে যে থাক, কোন জায়গায় আবার লোক খুঁজবো, হুজুরে যখন তো বলছে হুজুরে এই কাজটা করে দিব, তো অসুবিধা নেই। পরে প্রথম রোজার দিন উনি আবার ফোন দিছে, দিয়া কইছে যে তারাবির পরে আপনি আসেন। পরে আমি তারাবির পরে উনারে লইয়া আমার চাচাতো ভাইরে বলছি, আমি ভাই চলেন যাই, ও বলছে যে যাইতো। পরে হেও আবার কথা কইছে যে অমুক মসজিদে আসেন। পরে মসজিদে গেছি, যাওয়ার পরে উনারা কইছে আপনি যে দোকানে বসেন। পরে আমি তো বাইরে দাঁড়াই রয়েছি, পরে আমার মসজিদে নিছে। নেওয়ার পরে ওই সাথে আর একটা হুজুর ছিল, ওই হুজুর বলছে যে দেন আমরা বিয়া পড়াই এলাই, বিয়েটা আমার পড়াই দিন। পরে বিয়া পড়াইছে, আমার নাম ঠিকানা লইছে, আমার স্বামীর নাম লইছে, লইয়া হেরা বিয়া পড়াইছে। বিয়া পড়ার পরে ও দোতলা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে ওইখানে আমার নিচে, ওইখানে একটা বড় জায়গা আছে, ওইখানে নিচে। নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা সময় গেছে এগুলা করতে করতে। পরে আমার ওইখানে নিচে নেওয়ার পরে আমার লগে, পরে আমি তো ভয় করি, আমি এগুলো জীবনে জানি না, শুনি না। পরে হুজুরে আমার বলছে যে না, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি যদি আমার লগে, আমি তো মানে ওরে আমি আমার দৈত্য আমি দিই না। পরে কইছে যে শুনেন, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি আমার স্ত্রী,
তো এখন তো আপনার আমি তো আপনার লগে মিলামিশা না করলে ওই ইল্লাটাও হবে না, বুঝছেন। পরে আমি কি করুম, বাধ্যগত ছেলে মেয়ের দিকে নি, মান সম্মানের দিকে নি, স্বামীর দিকে নি। তাই পরে হে কইছে যে আমরা দুইজনে মিলামিশা না করলে ওই ইল্লাটা হবে না। তাই আচ্ছা হে মিলামিশা করছে, করার পরে আবার নিচে নামছি, নামার পরে মসজিদে কেন আপনি না করেন নাই? পরে আমি তো আর এতগুলা তো আমি বুঝছি না, আমি কি জানি এত কিছু হবে যে এগুলা আর আমি বলেন নাই যে এটা মসজিদ? বলছে উনি কইছে মসজিদে, না উনি কইছে মসজিদের ভিতরে এটা সমস্যা হবে না, এটা উপরে হে বলছে যে কথা। পরে আমি আর কিছুই বলছি না, আমি তো এত ফেস জানি না। মিলামেশাটা কোথায় করছিল? ওইখানে উপরে মসজিদের? হ সিঁড়ির উপরে, সিঁড়ির উপরে বড় একটা সিঁড়ির ওইখানে বড় একটা জায়গা আছিল ওইখানে। আপনি বাধা দেন নাই? না আমি বাধা দিছি না, আমি তো এত কিছু আমি জীবনে এগুলা জানি। আমি বলেন নাই যে মসজিদ, বা আপনি ওটা বুঝেন না? না ওইগুলা আমি জানি যে হে একজন আলেম মানুষ, নিশ্চয় হে বুঝে শুনে তো এই কাজটা করতেছে, আমি তো আর এতটুক বুঝছি না। আমি তো বিশ্বাস করছি যে হে তো একজন হুজুর মানুষ, আলেম মানুষ, একজন বক্তা, উনি কি আর এগুলা ফাফের কাজ করব, হে তো বুঝে শুনে করতেছে। পরে লাস্ট পর্যন্ত আমি পরে হে মিলামিশা করার পরে কইছে যে এখন আপনি যান। তাই পরে নিচে নামছি, মসজিদের ভিতরে নামে হেরা পরে হে আবার বসছে, ওই হুজুর সহ বসে হেরা হে আবার আমার 3 তালাক দিছে। দেওয়ার পরে আমার কইছে যে এখন আপনি যান। পরে আমি কইছি যে হুজুর তো আমি তো বাড়িতে যাবো, আপনার লগে তো আমার ডেইলি আসা তো সম্ভব না, কারণ আমার দেশের বাড়ি অনেক দূরে, আমি তো বাড়িতে যাবো, আপনার সাথে তো মোবাইলে কথা বলবো। তা এখন কি আপনার যে 3 মাসের টাইম দিছেন, 3 মাসে কি আমরা স্বামী স্ত্রী কিভাবে চলতে হইব? পরে হ্যাঁ আপনারা স্বামী স্ত্রী 3 মাস মিলামিশা করতে পারবেন, 3 মাস পরে কিন্তু আপনাকে বিয়া যে কোনো হুজুরের কাছে যাইয়া হেরা আপনারা বিয়েটা সারিয়া লাগবেন। উনি বলছে আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে যে সে কি মসজিদের মধ্যে যেটা করছে এটা ঠিক করছে কিনা? এটা একটা পবিত্র জায়গা, উনি আমি তো তারে বিশ্বাস করছি। ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করব? পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লোক তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। আশিকি হুজুর মসজিদ একটা পবিত্র জায়গা, হে কিন্তু এটা জঘন্য কাজ করছে, এটার আমি বিশ্বাস চাই। আমি তো তারে বিশ্বাস করে ভুল করছি, আমি তো বুঝছি না, আমি তারে বিশ্বাস করছি, তারে আমি বিশ্বাস করছি কইরা আমি ভুল করছি, আমি তার বিচার চাই। উনি আমারে প্রায় 1 ঘন্টা 1-1.5 ঘন্টা হবে, 1-1.5 ঘন্টার ভিতরে উনি আমারে বিয়ে কইছে। ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর আছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে? পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। আমি যদি ভুল করিয়া থাকি ওই পাপটা আমি নিতেছি, আপনার কোনো পাপ হবে না, উনি আমার বলছে। পরবর্তীতে আমার স্বামী অনেক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুরেরা কইছে যে এটা হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কি এর ইল্লা বিয়া, নিয়ম হয়েছে 3 দিন, হে 1 ঘন্টার ভিতরে কি এর এই বিয়েটা। উনি আমারে আয়সা হাইরা বলছে আমার স্বামী। পরে আমার সাথে আবার গ্যাঞ্জাম দ্বন্দ্ব এটা নিয়ে। এখন আপনার স্বামীকে কি এই 1-1.5 ঘন্টা বিয়ার পরে, ডিভোর্স হওয়ার পরে আপনার স্বামীর সাথে কি বিয়ে হয়েছিল? না বিয়ে হয়েছে না। ঘটনা কয় মাস আগে? ঘটনা তো রমজানের প্রথম 7-8 মাস আগে।
আচ্ছা, এই 7-8 মাসে কি আপনার হাজবেন্ডের সঙ্গে কি সহবাস হয়েছে হ্যাঁ হয়েছে। বিয়ে ছাড়াই? বিয়ে ছাড়াই পরে হে রাগারাগির উপরে পরে 1 দিন না 2 দিন হয়েছে, পরে তো হে যন্ত্র হুজুরের কাছে এগুলা শুনে পরে আর হে আর মিলামিশা করে না, আমার সাথে থাকে না, আমি আমার বাপের বাড়িতে থাকি। বর্তমানে আপনি কি অবস্থায় আছেন? মানসিক যে একটা যন্ত্রণা, ডিপ্রেশন, আপনার এই যে ওই বড় ভাই বলছিল যে এটা কি, এখন কি রকম অবস্থায় আছেন, যে আপনার মনে যে কষ্ট বেদনা এটা নিয়ে একটু বলেন তো। মনে কষ্ট বেদনা না, আমার এই হুজুরে যে আমার এত বড় ঘটনাটা করলো, আমার স্বামী আমারে এই স্বামী ভুল করিয়ে তো আজকে আমি হুজুরের কাছে গেলাম, মনে এত কিছু হলো, আমি আমার স্বামীর লগে রাগারাগি করি। আপনি ভুল করছেন দেয় তো, আপনি রাগ একটু ঠান্ডা করতেন তাহলে কি আর এত কিছু হইতো? অনে যে কত কত কি হলো, অনে যদি দেশের এলাকার মানুষের জানাজানি হয় তাহলে এগুলা কি মান সম্মান? ছেলে মেয়ে আছে আমার দেশের বাড়িতে, পরে একটা মান সম্মান না। আমি এগুলার দিকে নিয়ে আমি ধৈর্য ধরে পড়ে থাই। ও দেশের বাড়ির সবাই বলে, চাচি জেডিরা বলে, তুই এই বাড়িতে কেন, বাপের বাড়ি যেতে পারিস না, স্বামীর বাড়ি যাচ্ছে কেন? না, আমার ভিতরের বেদনা তো আমি বুঝি, আমি তো কারো কাছে প্রকাশ করি না। এখন আপনার দাবি কি? আমার দাবি ওই হুজুরের বিচার চাই। মসজিদের মধ্যে যে পাপ কাজ করছে এটা হে খুব অন্যায় কাজ করছে। আর বিয়ের ব্যাপারটা? বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সহবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে, কইছে যে এখন আপনি যান। উনি আমার এই কথা বলছে, পরে আমি আশা পড়ছি। এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এই আশিকি হুজুরে। আমার দাবি একটাই, উনার বিচার চাই।